শোনেন, একটা গল্প বলি। কিস্তিতে টাকা উড়াইয়া মেম্বার চেয়ারম্যান রে ভালো ভালো খাবার খাওয়াইলে সবাই ভালো কবে কইব না ভাই? তো আমরা তো শেখ হাসিনার আমলে 100 টাকা করে আলু কিনা খাইছি। ওই তারিক জিয়া ভালো না, এই কারণে কইয়েছে। তারিক জিয়া আইসি এদিকে সব কিছুর দাম বাড়া। তো পেঁয়াজ খাইছি কত করে? 700 টাকা করে খাইছি। সব কিছুয়ে আমরা বিভিন্ন তরকারি আমরা খাইছি ডবল রিডবল দিয়া। কি আরে, ওই যে গ্রামীণ ব্যাংকের থেকে কিস্তি লইলে ভালো ভালো খাবার মেম্বার চেয়ারম্যানটা খাওয়াইলে আমার কথাই কইব। তো যারা আপনারা বলেন তারিখ দিয়া সব কিছু নিয়ন্ত্রণে আনে না কেন, আসলে আপনাদের মাথার ভিতরে কোনো কিছু নাই তো। কারণ আপনাদের তো লাভ নাই, টাকা খাইতে পারেন না। কারণ শেখ হাসিনার আমলে তো রেইন করলো সমস্যা হলো না। আপনারা তো কোটি কোটি টিয়া বানাইছেন আমেরিকায়, লন্ডনে, তারপরে পুলিশ, এসআই, এসপি, যা আছে ভালো পদের সবাই টাকা টাকা বানাইছেন। তখন তো আর অবৈধ টাকা বানাইতে পারতেন না। প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রী, এই কারণে আপনারা কেউ পছন্দ করেন না। করবেন সময় সব কিছু আপনারা করবেন আশা করি। তো আপনারা ফালাইয়েন না। আপনারা 41 বছরের টার্গেট দিছিলেন না, আর আমরা মনে করেন টার্গেট দিয়ে দিলাম 105 বছর। চিল্লাইলে কোনো লাভ নাই, টার্গেট হইয়া লাভ নাই। আপনি জানি ওই যে 2 নম্বরে টিয়া খাইতেন, 2 নম্বরে ব্যবসা করতেন, আপনারা যে চিল্লি করেন, এটি তো আপনার টার্গেট হইতে আছেন। ঠিক আছে? তো এগুলা সাইরা দেন, সাইরা দিয়া দেশ কিভাবে উন্নত হবে, দেশ কিভাবে আগাবে সামনের দিকে, ওইভাবে ফয়সালা করেন। বাংলাদেশের মেজান তরু তরকারি যা আছে সব মানে নিয়ন্ত্রণে আছে। কে বলে তারেক জিয়া খারাপ? আমি তো বলি সারা বাংলাদেশের 90% মানুষের তারেক জিয়া ভালো। আর আপনারা কেন বলতে গেছেন? তাহলে আপনাদের ওই যে মানুষে এই দিয়ে বলে তুই 2 নম্বরই করেন আপনারা। তো ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের হানিফ সরভাই।